আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 3.1 অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব, তা হলো দুটি পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুটি কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী নির্ণয় তোমরা 9 10 শিখছো। তোমরা নতুন করে ইন্টারমিডিয়েটে আমরা দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা শিখব। ফার্স্টে আমরা শিখবো যে আসলে পোলার বিন্দু বলতে আমরা কি বুঝি। এটা আমরা আগের ক্লাসে আমরা শিখছি। এটা নিয়ে আমাদের আগের একটা ক্লাস বানানো আছে। যারা পোলার বিন্দুর ব্যাপারটা ক্লিয়ার না, তারা আগের ক্লাসটা দেখে নিবে। ঠিক আছে, এখন আমরা দেখো, পোলার বিন্দু বলতে যে বিন্দুর মানটা মডুলাস এবং আর্গুমেন্টে দেওয়া থাকবে সেটা একটা পোলার বিন্দু। ধরলাম আমি এখানে P1 একটা, আচ্ছা P না দিয়ে আমি এখানে A দিলাম, যে A একটা আমাদের পোলার বিন্দু যার স্থানাঙ্ক R1 এবং θ1। B আরেকটা পোলার বিন্দু যার স্থানাঙ্ক R2 এবং θ2। তা আমরা চাচ্ছি যে এই দুইটা পোলার বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ AB এর যে দূরত্ব এটা বের করতে। আমাদের উদ্দেশ্য কি বের করা? AB দূরত্বটা বের করা। এখানে আমাদের মূল বিন্দু আছে, তো আমরা এখন মূল বিন্দু আর A বিন্দু যোগ করলাম, মূল বিন্দু আর B বিন্দু যোগ করলাম। তো আমরা জানি যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর যে সরাসরি দূরত্ব এটাকে বিন্দুর কি বলে? মডুলাস বলে। তার মানে O থেকে A পর্যন্ত যে দূরত্ব সেটা কি আমাদের R1। এটাকে আমরা বলবো যে A বিন্দুর মডুলাস কত? R1। O থেকে B পর্যন্ত এই যে দূরত্বটা এটা আমাদের R2। কারণ মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দুর যে সরাসরি দূরত্ব সেটাকে আমরা মডুলাস বলি। এজন্য R1 O থেকে A পর্যন্ত দূরত্ব, আর R2 O থেকে B পর্যন্ত দূরত্ব। এটাকে যদি আমরা x লিখি তাহলে এখানে x0 A কোণের মানটা হবে আমাদের θ1। কারণ মডুলাস x অক্ষের দিকে যে কোণটা তৈরি করে এই কোণের মানটাকে আমরা বলি কি? আর্গুমেন্ট বলি আমরা। আর XOB এই কোণের মানটা হবে কত? θ2। কারণ এই XOB এই OB যে আমাদের মডুলাসটা এটা OX রেখার সাথে এই θ2 পরিমাণ কোণ তৈরি করছে। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত এই কোণের মান কত? θ2। এখন চিন্তা করো তো, এখান থেকে এখান পর্যন্ত যদি θ2 হয়, এখান থেকে এখান পর্যন্ত যদি θ1 হয়, তাহলে অবশ্যই এখানে θ2 এর ভ্যালুটা θ1 থেকে বড় হবে। মাঝখানের এই যে কোণের মানটা, এই কোণের মানটা হবে θ2 মাইনাস θ1। কি বললাম? θ2 মাইনাস কত? θ1। তাহলে আমরা এই A ও B কোণের মানটা পেলাম, যেখানে A ও B কোণ, এই কোণের মানটা কত? θ2 মাইনাস θ1। তাহলে আমরা দেখো ত্রিভুজ যেখানে তৈরি হয়েছে OAB, এই ত্রিভুজ OAB এ আমরা এই A ও B কোণের মানটা পেলাম। আচ্ছা, তাহলে আমরা A ও B এ আমরা কি পেলাম? A ও B এ আমরা OAB এ আমরা কি A ও B কোণের মানটা পাইছি। আর O থেকে A পর্যন্ত আমরা A বাহুর মানও জানি, O থেকে B পর্যন্ত আমরা A বাহুর মানও জানি। তো আমরা জানি যে ত্রিভুজের একটা কোসাইন সূত্র আছে, এটা আমরা 7.7 অধ্যায়ে আমরা শিখছি। এটা ত্রিভুজের কি সূত্র? কোসাইন সূত্র। কোসাইন সূত্রটা এরকম যে যদি আমরা কোনো কোণের কস অ্যাঙ্গেল নেই, ধর আমরা A ও B কোণ, এটার আমরা কস অ্যাঙ্গেল নিলাম। কি নিলাম? এই যে A ও B কোণ, এটার আমরা কস কোণ নিলাম আর কি। তাহলে এই কোণের মান হবে, এই কোণ তৈরি হওয়ার জন্য যে দুইটা বাহুর প্রয়োজন হয়েছে, অর্থাৎ OA বাহু এবং OB বাহু, তাদের বর্গের যোগফল। কি বললাম? এই কোণটা তৈরি হওয়ার জন্য যে দুইটা বাহুর প্রয়োজন হয়েছে সেই দুইটা বাহুর বর্গের যোগফল, OA এবং OB বাহু তৈরি প্রয়োজন এখানে, মাইনাস বিপরীত বাহুটা, অর্থাৎ কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে ওই বাহুটার বর্গ, মাইনাস কে এটার বিপরীত বাহুটার বর্গ, ডিভাইডেড বাই হবে 2 ইন্টু
বাহু দুইটার গুণফল, অর্থাৎ ও এ এবং ওবি বাহুর গুণফল। এটাকে বলা হয় ত্রিভুজের কি সূত্র? কোসাইন সূত্র। মানে কোণটা তৈরি হওয়ার জন্য যে দুইটা বাহুর প্রয়োজন তাদের বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু বাহুদের গুণফল। তো আমরা এখন এখানে মানগুলো বসাবো। দেখো তো এখানে এ ও বি কোণের মান কত? এ ও বি কোণের মান হচ্ছে θ2 মাইনাস θ1। আচ্ছা, এই যে ও এর মান কত? ও এর মান হচ্ছে r1, ও বির মান কত? r2, এ বির মান আমরা জানি না, ও এর মান হচ্ছে r1, ও বির মান হচ্ছে r2। তাহলে আমাদের r1 r2 θ1 θ2 এখানে দেওয়া ছিল। তাহলে আমরা মানগুলো এখানে বসাইছি এখান থেকে কনভার্ট করে। তো এখন যদি আমি এখানে গুণ করলে কত পাই? দেখো গুণ করলে আমরা পাই 2r1 r2 cos θ2 মাইনাস θ1। কত পাই আমরা? 2r1 r2 কত? cos θ2 মাইনাস θ1, r1 এর বর্গ প্লাস r2 এর বর্গ মাইনাস হচ্ছে ab এর বর্গ। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করা? এ বি বের করা। আচ্ছা, আমি ফিগারটা মুছে ফেলছি। মানে এ ছিল একটা পোলার বিন্দু, বি ছিল একটা পোলার বিন্দু, ওই দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা। এ বিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 2r1 r2 cos θ2 মাইনাস θ1। তাহলে আমাদের কত হবে? দেখো তো এ বি এর দূরত্বটা, এ বিটা হবে r1 এর বর্গ প্লাস r2 এর বর্গ 2r1 r2 cos θ2 মাইনাস θ1 এর বর্গমূল। এটা যেহেতু দূরত্ব বোঝাচ্ছে জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিব না, শুধু প্লাস দিব। অর্থাৎ এখানে θ2টা θ1 থেকে বড়। হ্যাঁ, দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে r1 মানে হচ্ছে একটা মডুলাস তার বর্গ, r2 হচ্ছে আরেকটা মডুলাস তার বর্গ, মাইনাস 2 ইন্টু r1 r2 cos বড় কোণ অর্থাৎ বড় আর্গুমেন্ট থেকে ছোট আর্গুমেন্টের বিয়োগফল, সবটাকে পরে আমরা কি করব? বর্গ মূল করব। তাহলে এইভাবে আমরা দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা আমরা শিখবো বা শিখছি আমরা। ধরো 445 ডিগ্রি ও 375 ডিগ্রি, যে এত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এত এবং এত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এটা হবে, আচ্ছা r1 মানে হচ্ছে আমরা এটা ধরলাম যে r1 এর বর্গ প্লাস r2 হচ্ছে এটা r2 এর বর্গ। তোমরা জানো যে এটাকে আমরা r1, এটাকে আমরা r θ1 বললাম, এটাকে আমরা r2, এটাকে আমরা θ2 বললাম। 2r1 r2 লিখলাম আর কি। cos, আচ্ছা এই কোণটা যদি বড় হয় এই কোণ থেকে এই কোণটাকে বিয়োগ দিবা, অথবা এই কোণটা বড় হলে এই কোণ থেকে এই কোণটা বিয়োগ দিবা। আরেকটা হচ্ছে কি, যেহেতু এখানে সামনে cos আছে আমাদের, এখানে cos এর ক্ষেত্রে হচ্ছে তোমার নেগেটিভ আর পজিটিভ আসলে একই মান, cos মাইনাস থিটা যে কথা cos থিটা একই কথা, এই জন্য সমস্যা হবে না। কিন্তু নর্মালি আমরা বড় কোণটাকে আগে লিখবো, ছোট কোণটাকে আমরা পরে লিখবো। মানে আমরা বড় আর্গুমেন্ট থেকে আমরা ছোট আর্গুমেন্টটাকে বাদ দিয়েছি। এখানে আসবে 25, হ্যাঁ যোগ বিয়োগ করলে, বা এখানে তো 24 cos আর 30 আসবে এখানে, 25 মাইনাস cos 30 এর মান হচ্ছে আমাদের √3/2, 25 মাইনাস 12√3। তাহলে এখন আমরা দেখলাম যে এই 25 থেকে 12√3 বিয়োগ করলে যে মানটা হবে সেটা হবে আমাদের এই দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইভাবে যদি আমাদের দুইটা পোলার বিন্দু দেওয়া থাকে আমরা খুব সহজে মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পারছো এবং বুঝতে পারছো। সরলরেখার বাকি ক্লাসগুলোর জন্য আমার ইউটিউবের বাকি ক্লাসগুলো তোমাদের দেখার জন্য অনুরোধ করা হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।